1907 সালের 1 ফেব্রুয়ারি মা তখন জয়রামবাটিতে রয়েছেন। বাংলাদেশের বরিশাল থেকে এক যুবক মায়ের কাছে এসে পৌঁছেছেন। মাত্র 20 বছর বয়স। অনেকটা পথ হেঁটে এসেছেন। মায়ের সঙ্গে দেখা করলে মা বললেন, আজকে স্নান করো না, ঠান্ডা লেগে যাবে। বিকেলবেলা মা সবজি ইত্যাদি কাটছেন। এই যুবক মায়ের কাছে গিয়ে বসেছেন। মা কিছু প্রশ্ন করলেন। মাকে তিনি জিজ্ঞেস করছেন, মা তোমার সাথে আমার কথা আছে। মা বললেন, বলো কি কথা। এই যিনি যুবকের কথা বলছি তিনি পরবর্তীকালে স্বামী অরূপানন্দজি রাসবিহারী মহারাজ। আমরা আজকে যে মায়ের কথা পাই সেটি তাঁর জন্যই সম্ভব হয়েছে। প্রথম যখন মায়ের কথা প্রকাশিত হয়েছিল 2টি খণ্ডে, এখন দুটোকে একত্রে করে দেওয়া হয়েছে এবং আপনারা দেখেওছেন যে মায়ের কথাতে সবচেয়ে বড় স্মৃতি কথাটি যার আছে সেটি হচ্ছে অরূপানন্দজি রাসবিহারী মহারাজের প্রায় 100 পাতা। এবং তারপরেই যে স্মৃতিকথাটি সবচেয়ে বড়, সকালবেলা কিছুক্ষণ আগে মহারাজ সেটি থেকে কিছু অংশ পড়ে শুনিয়েছেন সরজুবালা দেবীর। তো এই যে মাকে রাসবিহারী মহারাজ বলছেন, মা আপনার সাথে কথা আছে, দেখা যাবে মায়ের কথা জুড়ে রাসবিহারী মহারাজের সাথে প্রচুর কথোপকথন হয়েছে মায়ের, এবং খুব অন্তরঙ্গ আলাপ। এবং এই যে কথোপকথন জয়রামবাটিতে যখন হয়েছে, কয়েকদিন যাবার পরেই একদিন মা বলছেন যে বাবা দেখো, তোমার সাথে আমার যেরকম খোলাখুলি কথা হয়েছে এরকমটা আর কারোর সাথে হয়নি। আমি যখন কলকাতায় যাব তুমি আসবে, আমার কাছে থাকবে। তো এই যে কথা যেগুলো হয়েছে সেগুলি কথা মানে জিজ্ঞাসা। এবং অরূপানন্দজির এই স্মৃতিকথা যদি পড়া যায় সেখানে দেখবেন এই জিজ্ঞাসাগুলো সব অনেক দুরূহ প্রশ্ন, তাত্ত্বিক জিজ্ঞাসা, সব দর্শনের সব প্রশ্ন। এইগুলি কিন্তু তিনি মাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে করেছেন এবং মা কিন্তু খুব সহজ সরলভাবে তার এই যে জিজ্ঞাসা, বিভিন্ন জটিল বিষয়ে তার খুব সুন্দর মীমাংসা দিয়েছেন। রাসবিহারী মহারাজের স্মৃতিকথায় এই জপ ধ্যান সাধন ভজন এইসব নিয়ে বিশেষ জিজ্ঞাসা নেই, আছে সমস্ত দার্শনিক প্রশ্ন। সরজুবালা দেবীর স্মৃতিকথা যদি দেখেন, সেখানে এটি মহারাজ উল্লেখ করেছেন, তিনি মায়ের কাছে গেছেন, মায়ের কাছে যারা আসছেন তাদের সঙ্গে মায়ের কথোপকথন লিপিবদ্ধ করছেন, মা কি করছেন সারা দিন সেটাও থাকছে সঙ্গে। শান্তানন্দজির স্মৃতিকথা যদি দেখেন, খুব বড় স্মৃতিকথা নয়, সেখানে সব সাধন ভজন নিয়ে প্রশ্ন করছেন শান্তানন্দজি। অরূপানন্দজির প্রশ্ন কিন্তু সমস্ত তত্ত্ব কথায় মাঝে উত্তর দিচ্ছেন, তাতে ভরা। অরূপানন্দজি যে প্রশ্নগুলো করছেন সেগুলো হচ্ছে জিজ্ঞাসা। অবশ্যই জিজ্ঞাসা মানে জানার ইচ্ছে। জিজ্ঞাসা যে কোনো বিষয়ে হতে পারে, আমার চারপাশের যা কিছু চলছে সমস্ত যে কোনো বিষয়ে আমরা জানার চেষ্টা করতে পারি, জিজ্ঞাসা করতে পারি। কিন্তু জিজ্ঞাসা তখনই জীবন জিজ্ঞাসা হয়ে ওঠে যখন সেই জিজ্ঞাসার সঙ্গে আমাদের অন্তর্জীবনের একটা যোগ তৈরি হয়,
আমরা জিজ্ঞাসা দিয়ে একটু বোঝার চেষ্টা করি যে আমাদের জীবনের উদ্দেশ্য কি, কেন এসেছি, কি করছি, কোথায় যাব, এগুলি তখন হয়ে ওঠে জীবন জিজ্ঞাসা। আর প্রত্যেকটি ধর্মেই, ধর্মশাস্ত্রে, ধর্মের ইতিহাসে জিজ্ঞাসার খুব গুরুত্ব রয়েছে। আপনারা দার্শনিক অ্যারিস্টটলের জীবন যদি দেখেন, তিনি সবসময়ই প্রশ্ন করতেন, তার কাছে যারা আসছেন বিভিন্ন প্রশ্ন তুলতেন। সে প্রশ্নের যে সবসময় সদুত্তর পাওয়া যাবে, মীমাংসা পাওয়া যাবে তা নয়, কিন্তু তার প্রশ্ন করা এই কারণে যে এই প্রশ্ন দিয়ে তার সঙ্গে যিনি কথোপকথন করছেন তার মনে একটা ভাবনা চিন্তা তিনি তুলে দিতেন। আপনারা যম নচিকেতার কথোপকথন জানেন, শ্রীকৃষ্ণ অর্জুনের কথোপকথন জানেন। এই সবগুলোই হচ্ছে জিজ্ঞাসা, যেগুলি কিনা আমাদের জীবনের সঙ্গে সম্পর্কিত। এইরকম বিখ্যাত সব কথোপকথন রয়েছে, বিখ্যাত সব জিজ্ঞাসা রয়েছে, প্রতিটি ধর্মেই রয়েছে, প্রতিটি ধর্মগ্রন্থে রয়েছে, এবং এই জিজ্ঞাসাকে জুড়েই কিন্তু বড় বড় গ্রন্থ তৈরি হয়েছে। তো মায়ের সঙ্গে যে অরূপানন্দজির এই কথোপকথন, সেখানের যে জিজ্ঞাসাগুলো অরূপানন্দজি মাকে করেছেন সেগুলোকে একটু আজকে তুলে আনব। এবং এই জিজ্ঞাসার সঙ্গে দেখা যাবে অরূপানন্দজির জীবন জড়িত। এখন আমরা জীবন নিয়ে যখন জিজ্ঞাসা করি, তিন ধরনের জিজ্ঞাসা হতে পারে। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কে, আপনার নামটি বলবেন এবং কি করেন, হয়তো আপনি পেশায় ডাক্তার, কি করেন, ডাক্তার যা করেন তাই। কিন্তু যখনই একটা প্রশ্ন তুলি যে কেন করেন, আমি যে এই কাজটা করছি কেন করছি, কি উদ্দেশ্যে, এই কেনটি যখন আসে তখনই কিন্তু তা আমাদের জীবনের সাথে জুড়ে যায়। রাসবিহারীর মহারাজের যে প্রশ্নগুলো, সেগুলো কিন্তু এই কেন দিয়ে শুরু। এই কেন দিয়ে শুরু বলেই দেখা যাবে যে তার যে প্রশ্ন সেগুলো আমাদেরও সকলের প্রশ্ন, কারণ জীবন জিজ্ঞাসার একটা প্যাটার্ন রয়েছে। তো রাসবিহারী মহারাজ এরকম অনেকগুলো প্রশ্ন করেছেন, যেগুলো হচ্ছে কেন। এবং এই যে তিনি প্রশ্নগুলো করেছেন সেটাকে, এই যে কেন দিয়ে প্রশ্ন করছেন, সেটা কি তিনটে পর্যায়ে আমরা আলোচনা করব। প্রথম যেটি, আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের যে জীবনযাপন আমরা করছি, এখন করছি, আজ থেকে 5 বছর 10 বছর আগে যা পেরিয়ে এসেছি, আমরা সবসময় চাই তা একটা নির্দিষ্ট প্যাটার্নে চলুক। এই নির্দিষ্ট প্যাটার্ন মানে আমি যেরকমভাবে ভাবছি, আমি যা চাইছি আমার জীবনে সেরকমভাবেই ঘটনাগুলো ঘটুক, কিন্তু সে ঘটনা ঘটছে না। যে ঘটনাগুলো চাইছি, যে ফলাফলগুলো চাইছি, যে কাজগুলো চাইছি দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে না। যেগুলো চাইছি না অনেক সময় অনভিপ্রেত সেগুলো চলে আসছে। আমরা বেশি করে সুখ চাই, কিন্তু চলে আসছে দুঃখ। তো এই যে সামঞ্জস্য বা সাযুজ্য খোঁজার যে চেষ্টা, সেটা কিন্তু আমাদের সবসময়তেই সর্বকালে ছিল, হয়তো আগামীতেও থাকবে। তো আমরা বোঝার চেষ্টা করি কেন এই ধরনের ঘটনাগুলো ঘটছে। সঙ্গতি নিয়ে প্রশ্ন, যে ঘটনাগুলোর মধ্যে যে পরম্পরায় হচ্ছে তাদের মধ্যে কি কোনো সঙ্গতি আছে? কেন এত দুঃখ, কেন সঙ্গতি নেই কেন? রাসবিহারী মহারাজের দেখা যাবে যে তিনি এই যে প্ল্যান, যেটা আমাদের সবসময় সুখ সুখ চাইছি, দুঃখটি নয়,
সব আমাদের ইচ্ছে অনুযায়ী ঘটুক, তা ঘটছে না। দেখা যাবে রাসবিহারী মহারাজ যে প্রশ্ন প্রথম করছেন মাকে কেন, সেটা এই সম্পর্কিত। মায়ের কাছে যাবার কয়েকদিনের মধ্যেই তিনি জিজ্ঞেস করছেন কি, যে মা, যদি ঈশ্বর বলে কেউ থাকেন তাহলে জগতে এত দুঃখ কষ্ট কেন? তিনি দেখছেন না যে আমরা যারা আছি তারা কষ্ট পাচ্ছি? অর্থাৎ তিনি বলতে চাইছেন ইচ্ছে মতো হচ্ছে না, ভাবনা মতো হচ্ছে না, আমরা যেটা চাইছি সেরকম ভাবে হচ্ছে না। মা বলছেন, দেখো, সৃষ্টি দুঃখময় এবং এই জগৎ দুঃখপূর্ণ, চিরকাল দুঃখও থাকবে না, আবার কিন্তু সবসময় সুখ হওয়াও অসম্ভব। মা স্পষ্ট করে বলে দিচ্ছেন। তারপর বলছেন, দেখো, যেরকম কর্ম সেই রকম ভাবে সমস্ত যোগাযোগ হবে। রাসবিহারী মহারাজ তার অত অল্প বয়স, তিনি আবার একটা দুরূহ প্রশ্ন করছেন। মা বলছেন তো কর্ম থেকে যোগাযোগ হবে, বলছেন আচ্ছা এই কর্মপ্রবৃত্তি কোথা থেকে আসছে? তুমি যদি বলো এই এখন একটা কর্ম হলো, সেই কর্মটা আগের কর্ম থেকে আসছে, শুরু কোথায়? জটিল প্রশ্ন। মা বলছেন, দেখো, ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিচ্ছু হওয়া সম্ভব নয়। এই তৃণটি পর্যন্ত নড়বে না। যখন সুসময় আসবে জীবের, তখন ধ্যান চিন্তা ইত্যাদি হবে, আর যখন কুসময় আসবে তখন কুপ্রবৃত্তি এইসব হবে। সেটা কোথা থেকে হচ্ছে? বলছেন তার যেমন ইচ্ছা কালে সব হবে, তিনি আমাদের ভেতরের দিয়ে কার্য করান। পরিষ্কার মা বলে দিলেন। মা কিন্তু এই যে দুঃখ কিংবা সুখ এই দিকেই গেলেন না, এবং মা তারপরে বলছেন, দেখো, এই যা হচ্ছে সমস্ত কিন্তু সয়ে যেতে হবে, কারণ কর্ম অনুসারে যা কিছু যোগাযোগ হচ্ছে, আর কর্ম দিয়ে কর্মের খণ্ডন হয়। তো মহারাজ জিজ্ঞেস করছেন, রাসবিহারী মহারাজ, আচ্ছা কর্ম দিয়ে কর্ম খণ্ডন হয়? বলছেন হ্যাঁ, এই যে তুমি একটা ভালো কর্ম করলে, তাতে তোমার পাপটুকু কেটে গেল, সেরকম ধ্যান জপ ঈশ্বর চিন্তায় পাপ কাটে। মা এটা বুঝিয়ে দিলেন যে কর্ম, সময়, ঈশ্বর ইচ্ছা, একে কিন্তু আমাদের জীবনে স্বীকার করে নিতে হবে। সুখ ভালো, দুঃখ ভালো নয়, এইসব দিকেই কিন্তু মা যাচ্ছেন না। মা একটা যুক্তিযুক্ত ফ্রেমওয়ার্ক আমাদের দিলেন। কোন উত্তরে? যে আমাদের জীবনে যা ঘটছে সেটার যদি আমরা সঙ্গতি খুঁজতে চাই, একটা প্যাটার্ন যদি আমরা খুঁজতে চাই, সেই প্যাটার্নটা খোঁজা যে ঠিক হবে না, সেটা মা বুঝিয়ে দিচ্ছেন। কর্ম, ঈশ্বর ইচ্ছা, সময়, এগুলোকে মানতে হবে। সেই সাথে সাথে শুভকর্মের একটা ফল কিন্তু আমাদের জীবনে রয়েছে, শুভকর্মের প্রভাব রয়েছে, ধ্যান জপের প্রভাব রয়েছে, সেটা মা স্পষ্ট করে দিচ্ছেন। এটি হচ্ছে রাসবিহারী মহারাজ, বললাম তিনটি কেন, তিনটি পর্যায়ে এটি হচ্ছে প্রথম। এরপর যদি মহারাজের যে সমস্ত জিজ্ঞাসা রয়েছে, সেখানে একটা জিনিস মহারাজ বোঝার চেষ্টা করছেন, যে তিনি স্পষ্ট করে নিতে চাইছেন, মায়ের কাছ থেকে বুঝে নিতে চাইছেন যে তিনি যে পথকে বেছেছেন, যেভাবে চলেছেন, যে অভিমুখে চলেছেন, যে পথকে বেছে নিয়েছেন, যেভাবে চলতে চাইছেন, যে অভিমুখে চলেছেন, কেন চলেছেন। অর্থাৎ এইখানে রাসবিহারী মহারাজ জানতে চাইছেন যে উদ্দেশ্যটা কি। আমি যে অভিমুখে চলেছি সেটাই কি আমার উদ্দেশ্য? তিনি মায়ের কাছ থেকে এটা জেনে নিয়ে নিশ্চিন্ত হইতে চাইছেন। কারণ আমরা অনেক সময় ভ্রমবশত আমাদের জীবনে এমন কিছুকে উদ্দেশ্য বলে ঠিক করে নিই, যে ওটা অনেকটা মরুভূমিতে মরীচিকার মতো হয়। এমন কিছু ভুল কিছুর ওপরে আমাদের দৃষ্টি থাকে, বাহ্যিক অনেক কিছুর ওপরে,
সেটা অনেক সময় দেখা যায় জীবন পেরোনোর সঙ্গে সঙ্গে সময় কেটে যায়, সেটা অধরাই থাকে। তার ফলে বিভ্রান্ত হয়ে আমরা হতাশ হয়ে যাই। মনে হয় রাসবিহারী মহারাজ এরকমই একটা বিষয় মায়ের কাছে নিয়ে এলেন, যে উদ্দেশ্যটা কি, কেন এই অভিমুখে চলেছি। তার মনে মনে এটা ছিল যে ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য, ঈশ্বর লাভ। একটা ব্যাকুলতা তৈরি হয়েছিল, কিন্তু তার সাথে সাথে একটা নিজের মধ্যে একটা দ্বিধা এটিও ছিল, যে ঠিক অভিমুখে চলছি কিনা, কেন এই অভিমুখে চলছি। মাকে দেখা যাবে বিভিন্নভাবে প্রশ্ন করে তিনি এটা স্পষ্ট করে নিয়েছেন যে উদ্দেশ্যটা কি এবং কেন ওই অভিমুখে চলছেন সেটা ঠিক কি না, এটা মায়ের কাছে স্পষ্ট করে নিচ্ছেন। প্রশ্নের ধরন হয়তো বিভিন্ন সময় বিভিন্ন রকম। তো মাকে জিজ্ঞেস করছেন, মা, ঈশ্বর দর্শন যদি না হয় তাহলে বেঁচে থাকা নিরর্থক মনে হয়। মা বুঝতে পারছেন ব্যথা, কষ্ট বুঝতে পারছেন, বলছেন, ঠিক বলেছ, একদম সত্যি কথা। উপলব্ধি যদি না হয় তাহলে লাভ কি? মা রাসবিহারী মহারাজের জায়গাটা বুঝছেন, কিন্তু সঙ্গে এইটা বলছেন, দেখো, আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাস রাখতে হবে। অর্থাৎ ওটা একটা কষ্টের জায়গা বটে, ঈশ্বরকে পেলাম না, কিন্তু হতাশ হওয়া চলবে না, ধৈর্য ধরতে হবে। মা ব্যাকুলতাকে স্বীকৃতি দিচ্ছেন, বলছেন, ঠিক কথা বলেছ, কিন্তু লক্ষ্য ভুললে চলবে না। লক্ষ্যটি যেরকম বাস্তব, ঠিক সেই রকম আমাদের বিশ্বাস এবং সাধনা সেটাকেও বজায় রাখতে হবে। এই একটা ছোট্ট উত্তরের মধ্যে কিন্তু মা এটা বুঝিয়ে দিলেন। রাসবিহারী মহারাজ ছাড়ার পাত্র নন। উনি তো জানেন যে ঈশ্বরের কৃপা যদি হয় কি না সম্ভব হয়। উনি মাকে এবার এই প্রশ্নটা করছেন, বলছেন, মা, ভগবানের কৃপা হলে যদি সব হয় তাহলে সময়ের অপেক্ষা কেন? আমাদেরও তো তাই প্রশ্ন, ভগবানের কৃপাই যদি হবে তাহলে সময়ের অপেক্ষা কেন করব? মা বলছেন, তা ঠিক বটে, ঠিকই কথা বলেছ, কিন্তু দেখো, জ্যৈষ্ঠ মাসের আম যদি হয়, জ্যৈষ্ঠ মাসের আম পাকলে সেটা যেরকম মিষ্টি হয়, অন্য মাসে কি ঠিক সেটা হয়? অনেকে জোর করে মানুষ অকালে ফলাবার চেষ্টা করছে, মানুষ অকালে ফলাবার চেষ্টা করছে। দেখুন কি সুন্দর যুক্তি দিচ্ছেন, বলছে, দেখো, ঈশ্বর লাভের পথেও কিন্তু এই রকম। এই জন্মে কিছুটা জপ তপ করলে, পরের জন্মে কিছুটা করলে, এইভাবে একটু ঘনীভূত হলো, ভাব ঘনীভূত হলো, তারপরের জন্মে হয়তো আরেকটু, এইভাবে এগিয়ে যেতে হবে। মা উদ্দেশ্যের সঙ্গে এখানে বলছেন বটে, হ্যাঁ, কৃপায় হয়, কিন্তু এটাও বলে দিচ্ছেন একটু সময়ের অপেক্ষা করতে হবে, সাধন ভজন করতে হবে। অর্থাৎ উদ্দেশ্যের সঙ্গে মা এখানে উপায়কে কিন্তু একদম জুড়ে দিচ্ছেন। উদ্দেশ্য উপায় এটা যে গুরুত্বপূর্ণ মা সেটা বলে দিচ্ছেন। তো রাসবিহারী মহারাজ তো এত প্রশ্ন করে যাচ্ছেন মাকে, তার ব্যাকুলতাকে তুলে ধরছেন। মা বুঝতে পেরেছেন এই ব্যাকুলতাটা, কিন্তু একবার মা রাসবিহারী মহারাজকে পরীক্ষা করছেন, যে এই যে রাসবিহারী এত বলছে ঈশ্বর লাভ না হলে কি হবে, তার কৃপা না হলে কি হবে। তো একবার রাসবিহারী মহারাজের ভাই দেশ থেকে চিঠি লিখেছে। সেই চিঠিটি বরদা মামা মাকে পড়ে শোনাচ্ছেন। চিঠিতে ওর ভাই লিখেছেন যে রাসবিহারী মহারাজকে যেন তিনি যেন বাড়িতে যান, ইত্যাদি ইত্যাদি। মা এবার বলছেন যে দেখো, মানে বাড়িতে যাও কেন, সংসারে থাকবে, ঘরকন্যা করবে, টাকা করবে। মা বলছেন রাসবিহারী মহারাজকে, রাসবিহারী মহারাজ লিখছেন, মা একটু পরীক্ষা করছেন,
তো উনি সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করেছেন যে মা এইটা বলছেন, দু চোখ বেয়ে জল। মা তখন তাকে সান্ত্বনা দিচ্ছেন, আশ্বস্ত করছেন, বলছেন দেখো তোমরাই ভগবান, নালে ভগবানের জন্য কে সব ত্যাগ করতে পেরেছে। দুটো কথা বলছেন এখানে, যে ভগবানের জন্য যে ত্যাগ করছে সেই ভগবান প্রথম। আরেকটা বলছেন যদি ভগবান লাভ হয় তাহলে কি হবে, বলছেন দেখো ভগবান লাভ হলে সদসৎ বিচার আসবে, জ্ঞান চৈতন্য আসবে, আর একজন জন্ম মৃত্যুর পারে যাবে। মা সবগুলো ধীরে 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 বুঝিয়ে দিয়েছেন। তো মহারাজের, রাসবিহারী মহারাজের কাছে এই যে আমি তার উদ্দেশ্য কি, কেন তিনি একটা অভিমুখে চলছেন, সেই অভিমুখটি ঠিক কিনা এটি তার কাছে স্পষ্ট হয়ে গেল। আমি দু তিনটে প্রশ্ন উত্তর তুলে ধরলাম, কিন্তু এরকম বহু প্রশ্ন উত্তর মায়ের সাথে তার কথোপকথনে হচ্ছে। এটি হচ্ছে দ্বিতীয়, কেন, উদ্দেশ্যটা কি, কেন এই উদ্দেশ্যে চলেছি ঠিক কিনা। এবার তৃতীয় যেটি রাসবিহারী মহারাজ তুলে আসছেন, তিনি বুঝতে চাইছেন মায়ের কাছ থেকে যে কেন তার জীবনটি গুরুত্বপূর্ণ, বা বলতে পারি কোন প্রেক্ষিতে, কোন পরিস্থিতিতে তার জীবনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যদি একটা জীবন যার গুরুত্ব নেই, তার কোনো অর্থ নেই। জীবন গুরুত্বপূর্ণ কখন হয়ে উঠবে, যদি সেই জীবনের গুরুত্ব, সেই জীবনের মূল্য তার নিজের কাছে থাকে, যদি সেই জীবনের গুরুত্ব তার আশেপাশে যারা রয়েছেন তাদের কাছে থাকে, সেটা তখনই সেটা মূল্যবান হয়ে দাঁড়াবে। এইটিকে রাসবিহারী মহারাজ বুঝে নিতে চাইছেন যে কেন গুরুত্বপূর্ণ, কোন পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যখনই আমার জীবন কারোর কাছে গুরুত্বপূর্ণ হয়, তখনই যা হয় তার কাছে এটা মূল্যবান, সেখান থেকে আমরা যে জিনিসটা পাই সেটি হচ্ছে ভালোবাসা, বা আমি যে জিনিসটি দিই সেটি হচ্ছে ভালোবাসা। এইটি রাসবিহারী মহারাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ তার এই প্রশ্ন যেটিকে তিনি তুলেছেন, যে তার জীবনের মূল্য কোথায়, তার জীবনের শ্রেষ্ঠত্ব কোথায়, কখন হতে পারে, কেন গুরুত্বপূর্ণ, এটাকে এবার তিনি মায়ের কাছ থেকে বোঝার চেষ্টা করছেন। এবং এই যে মায়ের কাছ থেকে বোঝার চেষ্টা করছেন, এটি কিন্তু একেবারে প্রথম দিনের কথোপকথনেই তিনি প্রশ্ন করছেন, কি বলছেন, আপনি কি সকলের মা? মা বলছেন হ্যাঁ। মহারাজ জিজ্ঞেস করছেন, আচ্ছা এইসব ইতর জীবজন্তুর মা? বলছেন হ্যাঁ। তাহলে এদের এত কষ্ট কেন? তো বলছেন দেখো এদের এ জন্মে এদের এই রকমই। এটা একটা জেনারেল প্রশ্ন করেছেন, কিন্তু মনের মধ্যে আছে যে মা সবার মা কিনা, এই জেনারেল প্রশ্নটা একদম প্রথম দিন করছেন, প্রথম দিনের দ্বিতীয় প্রশ্ন এটা। প্রথম জিজ্ঞেস করছেন ঠাকুরের সাথে সম্পর্ক নিয়ে, দ্বিতীয় এই প্রশ্নটা করছেন। বোঝা যাচ্ছে তার মনে এইটি রয়েছে যে তিনি মায়ের সঙ্গে একটা তার সম্পর্ককে তৈরি করতে চাইছেন, বা মায়ের সাথে তার সম্পর্ককে বুঝে নিতে চাইছেন। এই জন্য এই প্রথম যে প্রশ্নটা করছেন এটা সবাইকে নিয়ে একেবারে। এবং এটা থেকে বোঝা যায় যে তিনি বুঝতে চাইছেন যে মায়ের ভালোবাসাটা সবার ওপর বর্তাচ্ছে কিনা, মায়ের ভালোবাসা যার ওপর রয়েছে সে ধন্য। মাকে এই ঠিক এইভাবে তিনি জিনিসটাকে দেখার চেষ্টা করছেন। তার জীবনে মায়ের স্থান কি, তার জীবনের গুরুত্ব কোথায়, এইটা তিনি আস্তে আস্তে প্রশ্ন করছেন। কি বলছেন, আচ্ছা আমি কি আপনার? একদম সোজাসুজি প্রশ্ন। মা বলছেন হ্যাঁ আপনার, বই কি, আপনার না হলে আসবে কেন, যে যার সে তার। এটা হচ্ছে একদম ব্যক্তিগত প্রশ্ন, সরাসরি করছেন মাকে, যে তিনি সরাসরি বুঝতে চাইছেন যে মা তাকে নিজের করে নিয়েছেন কিনা, তিনি মায়ের ভালোবাসার ভাগিদার কিনা। এবং মাকে বলছেন, মা দেখুন এত দেখি শুনি, কিন্তু আপনার মা বলে তো জানতে পারলাম না। মা সুন্দর উত্তর দিচ্ছেন, বলছেন দেখো তুমি যদি আমার
আপনার না হও, তাহলে তুমি আসবে কেন? এই যে প্রশ্ন বারবার রাসবিহারী মহারাজ বারবার জানতে চাইছেন মা ওর আপনার কি না, এইরকম প্রশ্ন বিভিন্নভাবে প্রায় 10 বার রাসবিহারী মহারাজ তার স্মৃতিকথায় করেছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে, এবং নানান রকম প্রশ্ন করছেন। দিন এগোচ্ছে, তো মাকে একদিন প্রশ্ন বলছেন, দেখো মা, আমি যে তোমাকে এত শত প্রশ্ন করি, নানান রকম প্রশ্ন করছেন, সেগুলো কিন্তু একটা বলি কিন্তু কিন্তু আমার মনের ভাব কিন্তু অন্যরকম। কি আমার মনের ভাব? বলছেন, আমি জানতে চাই, আমি যে তোমাকে মা বলে ডাকি, তুমি আপনার নিজের মা কিনা। একদম সরাসরি প্রশ্ন। মা বলছেন, আরে আপনার মা নয় তো কি, আপনারই মা। তার কিন্তু একটা স্থির বিশ্বাস হলো যে এই যে মা, তিনি তার আপনার মা, এইটা তিনি বুঝতে চাইছিলেন। এই যে তাকে, মাকে নিজের মা বলে অনুভব করাটাই তার জীবনের তাৎপর্য। তার জীবনের তাৎপর্য যদি তাই তাৎপর্য, তার জীবনের গুরুত্ব এখানেই, যে এই মাকে তিনি নিজের মা বলে বুঝতে চেয়েছেন, পেতে চেয়েছেন। মা তাকে বুঝিয়ে দিলেন, তার মনে স্থির বিশ্বাস হচ্ছে। 1907 সালে কথোপকথন শুরু করেছেন, মানে লিখিত আছে। 1918-তে গিয়ে শেষের দিকে একদম রাসবিহারী মহারাজ আরেকটা প্রশ্ন করছেন। কি বলছেন? তুমি আমাদের ভালোবাসো কই? মাকে জিজ্ঞেস করছেন। দেখুন, এতদিন ধরে প্রশ্ন হয়েছে, মা বারবার বুঝিয়েছেন যে আমি তোমার নিজের মা, তাও বলছেন 1918 সালে গিয়ে, তুমি আমাদের ভালোবাসো কই? মা বলছেন, তোমাকে ভালোবাসি না? আমার জন্য যে এতটুকু করে তাকে ভালোবাসি, আর তুমি আমার জন্য এত করছো, তোমাকে ভালোবাসবো না? বাড়িতে যা কিছু জিনিস আছে, যেটাই হাত দিই, আমার তোমার কথা মনে পড়ে। রাসবিহারী মহারাজের এটা মনে হয় একটা পূর্ণতা লাভ। তার কোথাও একটা খেদ ছিল মনে হয়, একটা অপূর্ণতা ছিল। তিনি জানতে চেয়েছিলেন মা নিজের মা কিনা, আর এটাও জানতে চেয়েছিলেন মা তাকে ঠিক ঠিক ভালোবাসে কিনা। এই তার অপূর্ণতাটা যেন পূর্ণ হলো। মা নিজ মুখে বলছেন যে যা তুমি আমার জন্য এত করো, এটা সম্পর্কটা স্থাপন হয়ে গেছে মায়ের সাথে, মা ছেলের সম্পর্ক, এবং মা তাকে ভালোবাসছেন, মানে রাসবিহারী মহারাজও মায়ের জন্য করছেন। এটি মা স্বীকার করছেন এইখানে, ভাই তুমি আমাকে এত ভালোবাসো। এই যে একটা পারস্পরিক সম্পর্ক, এই পারস্পরিক সম্পর্কটাই আসল। এইখানেই রাসবিহারী মহারাজের জীবনের, তার গুরুত্ব, তার জীবনের পরম প্রাপ্তি। যে বললাম তার জীবনের গুরুত্ব কোথায়, তার গুরুত্বটি এইখানেই, যে তিনি তাকে মা বলে বুঝতে পেরেছিলেন, এবং মাও তাকে সন্তান বলে স্বীকৃতি দিয়ে এইটি বুঝিয়েছেন যে আমি তোমাকে ভালোবাসি এবং তুমি আমার ঠিক ঠিক সন্তান। তিনি বলছেন, মা অনেক সময় তো নানান রকম দিয়ে বিদায় করো, বলে না, তুমি আমার ঠিক ঠিক একেবারে চিরকালের সম্পর্ক। এই তো এই যে তিনটি জিনিস রাসবিহারী মহারাজ তুলে ধরেছেন, তিনটি প্রশ্ন, এই জিজ্ঞাসা বড় গুরুত্বপূর্ণ। প্রথমটি হচ্ছে আমাদের জীবনটি কেন এরকম, জীবনের এক একটা ঘটনার সঙ্গে যোগ কোথায়। দ্বিতীয়, বুঝতে চেয়েছেন জীবনের কেন এই অভিমুখে চলেছি, জীবনের উদ্দেশ্য কি। আর তৃতীয়, বুঝতে চাইছেন যে জীবনের পরিপূর্ণতা কোথায়। এই পরিপূর্ণতাটা এই সম্পর্কের মধ্যে, যে সম্পর্ক মায়ের সাথে রাসবিহারী মহারাজের হয়েছে, চিরস্থায়ী সম্পর্ক, একেবারে মা ছেলের সম্পর্ক। এখানেই পরিপূর্ণতা, এখানেই গুরুত্ব। আমি অ্যারিস্টটলের কথা বলছিলাম। তিনি 3 ধরনের সম্পর্কের কথা বলছেন। বলছেন যে আমরা এই যে সমাজে থাকি, বলছেন যে 3 ধরনের সম্পর্ক হয়। একটা সম্পর্ক হচ্ছে সম্পর্ক শুধুমাত্র উপযোগিতার ওপরে, একজনের সাথে আরেকজনের সম্পর্ক হচ্ছে উপযোগিতার ওপরে, যে আমি তার কাছ থেকে কি পাচ্ছি, যতক্ষণ পাচ্ছি ততক্ষণ সম্পর্ক, যতক্ষণ পাচ্ছি না সম্পর্ক শেষ, ইউটিলিটি বলছেন। আর দ্বিতীয় বলছেন আরেকটা সম্পর্ক, বলছেন যে এই সম্পর্কটা প্লেজারের উপর নির্ভর করে, এই অন্যের সঙ্গে একটু আমার আনন্দ হয়, সব হাসি ঠাট্টা ইত্যাদি হয়, এটাও স্থায়ী নয়।
আর তৃতীয় একটা বলছেন যে সম্পর্ক, বলছে সম্পর্কটা ভার্চুর ওপরে নির্ভর করে, মানে একজনের সাথে আরেকজনের সম্পর্ক সেটা কিছু চারিত্রিক গুণের ওপরে, আমারও রয়েছে তারও রয়েছে, একটা সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এই যে তৃতীয় সম্পর্কটাকে তিনি বলছেন শ্রেষ্ঠ সম্পর্ক, কিন্তু তৃতীয় সম্পর্কটা গড়ে উঠতে সময় লাগে, আর এই ধরনের সম্পর্ক বিরল। আর এই সম্পর্কে দুজনেই মধ্যেই কিন্তু একটা সদ্গুণ থাকতে হবে, আর এই সম্পর্ক সাধারণত নষ্ট হয় না। সময় পাল্টালেও, পরিস্থিতি পাল্টালেও তিনি বলছেন, অ্যারিস্টটল বলছেন, এই তৃতীয় যে সম্পর্ক সেটি থাকে। মায়ের সাথে এই যে রাসবিহারী মহারাজের সম্পর্ক, বা মায়ের সঙ্গে তার সন্তানের যে সম্পর্ক, যে সম্পর্ককে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এই প্রেক্ষিতে যদি দেখি, মায়ের সম্পর্ক কিন্তু চিরকালের সম্পর্ক। ভ্যালুস গুরুত্বপূর্ণ, চরিত্র গুরুত্বপূর্ণ বটেই, কিন্তু মায়ের সম্পর্ক কিন্তু সন্তানের সাথে এই সমস্ত কিছুকে ছাপিয়ে যায়। সমস্ত কিছুকে ছাপিয়ে যায় কেন? ওইখানে অ্যারিস্টটলের ওই সম্পর্কতে বললাম ভ্যালুস থাকতে হবে, চরিত্রের গুণ থাকতে হবে। মা যখন বলছেন আমি সতেরো মা, আমি অসতেরো মা, মনে ভাববে আর কেউ না থাকুক তোমার একজন মা আছেন, তখন কিন্তু মা কিন্তু আর কিছু দেখছেন না, সন্তানের সমস্ত কিছুকেই তিনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, মান্যতা দিচ্ছেন। সেই দিক দিকে মায়ের এই যে সম্পর্ক, সেটা কিন্তু এই যে জাগতিক যে সম্পর্ক, সেটাকে কিন্তু ছাপিয়ে যাচ্ছে কিসে? মাতৃত্বের দাবিতে। সেখানে আর কোনো কিছু নেই, ওই সম্পর্কের মধ্যে একটা ইকুয়াল, দুজনের মধ্যেই একটা সদ্গুণ থাকতে হবে। এই যে মা যে সম্পর্ক স্থাপন করছেন, সেখানে দেখা যাচ্ছে মা কিন্তু সেই সম্পর্ককে ছাপিয়ে চলে যাচ্ছেন, গ্রহণ করছেন মা। এবং এখানে মা যে সম্পর্ক স্থাপন করছেন, সেটা কিন্তু কোনো হিসেব কষে সম্পর্ক স্থাপন করেননি, কোনো হিসেব নেই এখানে, অযাচিত। এবং মায়ের এই সম্পর্ক কিসের মধ্য দিয়ে স্থাপিত হচ্ছে? ভালোবাসার মধ্য দিয়ে। মায়ের সম্পর্কে ভালোবাসা একটা উপায় বা একটা অন্যতম অংশ। এবং এই মায়ের ভালোবাসা যদি দেখি, তাহলে দেখা যাবে অনেক সময় আমাদের এটা চোখে পড়ে না, মা যে ভালোবাসছেন, সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে মা ভালোবাসছেন, যে কোনো পরিস্থিতিকে মেনে নিচ্ছেন। মা দক্ষিণেশ্বরে এসছেন ঠাকুরের সেবা করবেন বলে নহবতের ওই ছোট্ট ঘরটাকে কিন্তু থাকছেন, ওই দুঃখ কষ্টকে সহ্য করে নিচ্ছেন। কিংবা রাধুকে এত ভালোবাসছেন, স্নেহ করছেন, তার কাছ থেকে আঘাত পাচ্ছেন, কিন্তু সেটাকে সহ্য করে নিচ্ছেন। এইটি হচ্ছে মায়ের ভালোবাসার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। নারায়ণ আয়েঙ্গার একবার কোয়ালপাড়া এসছেন, তিনি শুনেছেন যে অনেকে আসে মাকে প্রণাম করে, মায়ের কষ্ট হয়। তো নারায়ণ আয়েঙ্গার বলছেন যে আচ্ছা, ওনার যদি কষ্ট হয় তাহলে কিন্তু আমি ওকে প্রণাম করব না। মা বলছেন দেখো, যে তোমরা যদি প্রণাম না করবে কি করে হবে? আমরা তো এসেছি পাপ তাপ নেবার জন্য, আর আমরা যদি পাপ তাপ না আনি কে করবে, কে নেবে? তিনি জানেন, কিন্তু এই সমস্তটাকে গ্রহণ করছেন। জয়রামবাটিতে যখন ছিলেন, জয়রামবাটির গ্রামবাসীরা অনেকেই এই যে মায়ের জন্য এত মায়ের শিষ্য সন্তান আসছে, এত টাকা পয়সা আসছে, ফলমূল আসছে, এগুলো তাদের সহ্য হতো না, তারা মেনে নিতে পারতেন না, ঈর্ষা ছিল। বিভিন্ন উৎসব অনুষ্ঠানাদিতে মায়ের কাছে বিভিন্ন জাতপাতের লোকজন তারা খাওয়া দাওয়া করছে, মা তাদের খাওয়াচ্ছেন, এই অজুহাতে তারা মাকে অর্থ জরিমানা করতো, সেই অর্থ তারা নিজেরা ব্যবহার করবে কোনো কাজে। মা একবার বিরক্ত হলেন, বলছেন আরে তোদের টাকার দরকার হয় বল না, কেন আমাকে বিরক্ত করছিস? এরা এরকম করছেন, তা সত্ত্বেও মা কিন্তু সমস্ত গ্রামবাসীর খোঁজ রাখছেন, প্রত্যেকের বাড়ির খোঁজ আছে, যা কিছু জিনিসপত্র এলো কিছুটা ঠাকুরের জন্য ইত্যাদি রেখে তাদের জন্য বিলিয়ে দিচ্ছেন, তাদের শরীর খারাপ হলে তাদের খবর নিচ্ছেন। কোথাও এই কষ্টটাকে প্রতিকার করা, তাদের কাছ থেকে যে আঘাত পাচ্ছেন সেটি প্রতিকার করা, তার চেষ্টা কখনো করেননি। তার ভালোবাসাটা এই রকমই, এই ভালোবাসাটা এটাকে স্বীকার করে নিয়েই ভালোবাসা, এটিই গুরুত্বপূর্ণ। কখনো মুখ ফুটে একটি কিছু বলছেন না। সাধারণ ভালোবাসায় সাধারণত এরকম দেখা যায় না। এটি হচ্ছে মায়ের যে ওই যে সম্পর্ক বললাম, তৃতীয় যেটা বললাম সেই প্রসঙ্গে, ভালোবাসার মায়ের এই একটা খুব সুন্দর বৈশিষ্ট্য যেটা বলার মতো। আরেকটা রয়েছে,
সেটি হচ্ছে মা সদা প্রস্তুত, দিতে প্রস্তুত সব সময়, যে কোনো পরিস্থিতিতে। একজন খুব বিখ্যাত দার্শনিক ছিলেন, ওর নাম হচ্ছে উইটগেনস্টাইন। তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা আপনি তো এত ঘুরেছেন, তো আপনি কোনো জিনিয়াসের সংস্পর্শে এসছেন, আপনার স্মৃতিতে আছে, জিনিয়াস দেখেছেন? বলে দেখো আমি তো ঘুরেছি, জিনিয়াস অনেক দেখেছি, কিন্তু আমি গোনাগুনতি 1-2 জন মানুষ দেখেছি। বলছেন কীরকম বলুন তো, কি 1-2 জন মানুষ দেখেছেন? বলছেন যে আমার তখন খুব খারাপ অবস্থা, আমি ওয়েলসের রাস্তায় ঘুরছি, আমার একটা বাড়ি ভাড়া দরকার, ঘর। সকাল থেকে ঘুরছি সারাদিন, কোনো ঘর নেই, সব ভাড়া হয়ে গেছে। সন্ধ্যের দিকে একটি বাড়িতে গেছি, বাড়ির ভদ্রমহিলা বেরিয়ে এসছেন, এসে বলছেন দেখো তুমি এসছো, আমার তো বাড়ির ঘর সব ভাড়া হয়ে গেছে। খুব দুঃখ প্রকাশ করলেন। তারপর বলছেন আচ্ছা তোমাকে দেখো, তোমাকে খুব ক্লান্ত লাগছে, তুমি 1 কাপ চা খাবে? তো উইটগেনস্টাইন বলছেন এই সময় আমি একটা কণ্ঠস্বর শুনতে পেলাম। বাড়ির ওই ভেতরে একজন ভদ্রলোক বসে আছেন, খবরের কাগজ পড়ছেন, খবরের কাগজ দিয়ে ঢাকা, একেবারে দেখা যাচ্ছে না। তো এই ভদ্রমহিলা যখন জিজ্ঞেস করছেন তুমি একটু চা খাবে, তখন ওর কণ্ঠস্বর শোনা যাচ্ছে, বলছেন তুমি জিজ্ঞাসা করো না, দিয়ে দাও। প্রকৃত ঠিক ভালোবাসা যেখানে থাকে, সেই ভালোবাসা সদা দিতে প্রস্তুত। তারা বুঝে নেয় অন্যের কি প্রয়োজন, বলতেও হয় না। মায়ের জীবনে ঠিক এই রকম, মা সদা প্রস্তুত। প্রথম বিশ্বযুদ্ধের সময় হরিদাস বৈরাগী এসছেন, তার পরনের কাপড়টুকু ছিঁড়ে গেছে, মা তাকে বসাচ্ছেন, খাওয়াচ্ছেন, নিজের কাপড়টুকু দিয়ে দিচ্ছেন না চাইতেই। এটি খুব সুন্দর ঘটনা আছে যে শান্তিনিকেতনের বিজয়চন্দ্র মণ্ডল, তিনি হঠাৎ মারা যান। তো এই পুত্রের মৃত্যুতে তার মা খুব ভেঙে পড়েন, তো ঠিক করেন জগন্নাথ দর্শনে যাবেন। তো বিষ্ণুপুর স্টেশনে বসে আছেন, এসে তো দেখছেন দূরে মা বসে আছেন। মা দূর থেকে দেখতে পেয়ে নিজে এগিয়ে এলেন, এগিয়ে এসে বলছেন যে আরে দেখছেন একে এত বিমর্ষ দেখাচ্ছে। মা বলছেন তোমাকে এত বিমর্ষ দেখাচ্ছে, তোমাকে আমি দীক্ষা দেব, তোমাকে আমি দীক্ষা দেব। সে বলছে আমার কুলগুরুর কাছে দীক্ষা হয়েছে। মা বললেন না, আগে তুমি কুলগুরুর মন্ত্র জপ করবে, তারপরে এটা করবে। মা ওখানে বসেই তাকে দীক্ষা দিলেন। আস্তে আস্তে কিছুদিন পরেই মন্ত্র জপ করতে করতে তার মন আস্তে আস্তে শান্ত হচ্ছে। জয়রামবাটির খুব সুন্দর ঘটনা। বারুজ্যেদের বাড়ির এক বিধবা একদিন বরদা মহারাজ দেখছেন ঈশানানন্দজি, যে এসে দেখছেন যে মা ওদের বাড়িতে গেছেন, সেখানে তার একমাত্র বিধবা, তার একটি ছোট্ট বাচ্চা রয়েছে, তার কানে ঘা হয়েছে, ঘা হয়ে পোকা হয়েছে, পুঁজ দিয়ে পুঁজ বেরোচ্ছে, এত গন্ধ কেউ কাছে যেতে পারছে না। মা নিজে গেলেন, পিচকিরি দিয়ে সব ঘাটা পরিষ্কার করছেন। তারপর কি করছেন সেখানেই নয়, তিনি কোয়ালপাড়াতে তাকে পাঠানোর ব্যবস্থা করলেন। সেখানে তার চিকিৎসা ইত্যাদি হলো, তিনি থাকলেন না বেশি দিন, বাঁচলেন না। কিন্তু যেটা বলার এইখানেই যে সব অযাচিত, তার কাছে চাইতে হতো না, তিনি বুঝে নিতেন। এটি হচ্ছে তার ভালোবাসার বৈশিষ্ট্য, এখানেই তার ভালোবাসার একটা বিশেষ দিক। তো মায়ের এই যে সম্পর্কে ভালোবাসা, সেই মায়ের সম্বন্ধ স্থাপন, যেটি মা সন্তানের যে সম্বন্ধ, চিরস্থায়ী সম্বন্ধ, সেই প্রসঙ্গে এই ভালোবাসার কথাটুকে বললাম। আমি আলোচনা শেষ দিকে চলে এসেছি, তো আলোচনা আবার সেখানে নিয়ে যাই যে সেই প্রশ্নগুলো যেগুলো দিয়ে শুরু করেছিলাম, রাসবিহারী মহারাজ যে প্রশ্নগুলো মায়ের কাছে তুলে ধরেছেন, সেইখানে ফিরে যাই। যে রাসবিহারী মহারাজের এই প্রশ্নগুলো কিন্তু ব্যক্তিগত প্রশ্ন হতে পারে, কিন্তু সেগুলো ছিল জীবন জিজ্ঞাসা, আত্মস্বরূপ অনুসন্ধানের দ্বার। এবং এই জিজ্ঞাসার উদ্দেশ্য ছিল কি, নিজের জীবনের তাৎপর্যকে বোঝা, নিজের জীবনের গুরুত্বকে বুঝে নেওয়া, মায়ের জীবনের সাথে তার সম্পর্কের গভীরতাকে তিনি চেয়েছিলেন উপলব্ধি করতে। তো এইখানে কিন্তু একটা গভীর সত্য নিহিত রয়েছে। সেটা কি, মায়ের সাথে এই যে সংলাপ রাসবিহারী মহারাজ, সেটা দিয়ে রাসবিহারী মহারাজ কিন্তু
তার নিজের জীবন শুধু আলোকিত হয়নি, মায়ের জীবনেরও একটা দিক কিন্তু উন্মোচিত হয়েছে। কি সেটা? ওই যে মা বলছেন না যে এরকম খোলাখুলি আলোচনা কারোর সাথে হয়নি, এটা এই শব্দটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে, যে এটার মধ্য দিয়ে মায়ের একটা মহিমাময় দিক কিন্তু উদ্ভাসিত হয়েছে। ঠাকুর বলে গেছিলেন মাকে যে তোমাকে অনেক কাজ করতে হবে। সেই কাজটা কি? অনেক কাজ করেছেন মা, কিন্তু তার মধ্যে অন্যতম কাজ যেটা, সেটা হচ্ছে মা আমাদের জীবনের তাৎপর্যকে তুলে ধরেছেন, মা আমাদের তাৎপর্যকে বুঝিয়ে দিয়েছেন। এই যে রাসবিহারী মহারাজ যেমনি তার জীবনের তাৎপর্যকে বুঝতে পেরেছেন, এটা যেমনি সত্য, মাও কিন্তু রাসবিহারী মহারাজের জীবনের তাৎপর্যকে বুঝিয়ে দিলেন। এবং এটা বোঝাতে গিয়ে মা কোনটাকে, এই উদ্দেশ্যকে সাধনের জন্য মা উপায় করছেন হচ্ছে ভালোবাসাকে। আমরা সাধারণত কি করি, আমরা সম্পর্ক, আমাদের যে সম্পর্ক সেটা সময়ের মাধ্যমে বিচার করি, জন্মের সাথে শুরু হয়, মৃত্যুর সাথে শেষ হয়। মায়ের জীবনের তাৎপর্য কিন্তু এই ভাবনাটিকে ছাড়িয়ে যায়। যখন মা অভয় দিয়ে বলেন যে যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, তাদের সবাইকে জানিয়ে দিও আমার ভালোবাসা, আমার আশীর্বাদ কিন্তু সকলের ওপরে আছে। এটা কিন্তু এক চরম আশ্বাস। সুতরাং এই ঘটনা আমাদেরকে শেখায় যে মায়ের যে মাতৃত্ব সেটা কিন্তু কোনো সাময়িক ঘটনা নয়, এটা একটা চিরন্তন আধ্যাত্মিক সত্য। মায়ের সঙ্গে সন্তানের যে সম্পর্ক সেটা কিন্তু শুধুমাত্র এই জীবনের নয়, জন্ম জন্মান্তরের। এই বিশ্বের আর কোনো সম্পর্ক মধ্যে কিন্তু আমরা এই অভয় পাই না, যে অভয় কিন্তু আমাদের জন্য শ্রীশ্রীমা দিয়ে গেছেন। সকলকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে শেষ করছি।